ও মা গো, দেখো দেখো সকালবেলা এই দেখো চিংড়ি, কতগুলো চিংড়ি বড় বড় নিয়ে চলে এসেছে। তা আমি পটাপট বসেই বললাম কুটতে। এই দেখো একটা একটা ধরে সব ভালোভাবে কুটে নিচ্ছে ঝটাপট। এই দেখো সব চিংড়ি কোটা হয়ে গেছে, এবার চুবড়িতে ঢেলে নিলাম। এই দেখো থালায় এখনও লেগে আছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সব চিংড়ি একটু নিয়ে দিলাম। নিয়ে এই হাতে করে একটু জল দিচ্ছিলাম, বলি না না মগে করে দিই, দিলে একটু তাড়াতাড়ি হবে। সঙ্গে সঙ্গে মগে 2-4 মগ জল ঢেলে নিলাম। ভালোভাবে চিংড়িটা ভালোভাবে জল ছিটিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এত বৃষ্টি হচ্ছে কি বলবো, গামলি পুরো জল জমে গেছে। ভালোভাবে চিংড়িগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি, থালাটাও ধুয়ে নিচ্ছি গাইস। কত জল এখানে, ভালোভাবে থালা টালা সব ধুয়ে নিলাম। কি বলবো আর, এত বৃষ্টি হচ্ছে। এই দেখো দেখো ভালোভাবে চিংড়িগুলো সব ধোয়া হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। কি বলবো গাইস, চিংড়ি কোটা নিয়ে রেখে দিয়ে এলাম। আর এই দেখো হাতটায় বড্ড চিংড়ির গ্যাস হয়েছে। আর একটু হাতটা জল দিয়ে ভালোভাবে উগড়ে এপার ওপার ভালোভাবে উগড়ে নিচ্ছি, যাতে চিংড়ির কোনো গন্ধ নাই থাকে। তুমি তো জানোই, সবাই জানোই তো চিংড়ির কেমন গন্ধ। হাতে ভালোভাবে ভালো করে পরিষ্কার করে এপার ওপার উগড়ে নিয়ে জল দিয়ে নিচ্ছি, ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিলাম। উফ বাবা, ভালোভাবে ধুয়ে নিলাম, পরিষ্কার হয়ে গেল হাতটা। এই দেখো পায়ে কাদা লেগেছিলো, ওই ঘর থেকে আসতে গিয়ে পায়ে কাদা লেগে গেছে। চটাপট পায়ে জল দিয়ে বাইরের দিকে একটু ঘুরে আসি। চারদিক তো সকাল থেকে তো বার হওয়া হয়নি, চারদিকে তো বৃষ্টি হচ্ছে। তো দেখি না মা ঠাকুর ঘর সারা হয়ে গেছে, মা ভগবানের ভোগ দিয়ে গেছে। এই দেখো গাইস, এটা আমাদের নীলকণ্ঠর গাছ। বলি বাইরে দেখি লোকজন আছে কি, ও মা গো কেউ নেই তো, সবাই বৃষ্টিতে ঘরেই ঢুকে আছে। তো আমি বলি একটু ঘুরে আসি। তো এই বৃষ্টির কারণে সব হচ্ছে, কি বলবো। সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে, এত বৃষ্টি হচ্ছে কি বলবো। এই দেখো গাইস, আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। এদিকে কত মেঘ করেছে, আর হাওয়াও উঠেছে গাইস। পুরো কালো মেঘ, কি বলবো গাইস। এই দেখো চারদিক পুরো কালো হয়ে গেছে, মনে হয় বৃষ্টি আসবে। তো কার কেমন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবে, ভালো লাগলে ফলো করবে। টাটা।